নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। কুড়ি শিল্পীদের কুসুমিত হয়ে ওঠার আন্তরিক প্রয়াসকে সামনে রেখে বার্ষিক চিত্র প্রদর্শনী 2025-এর আয়োজন করেছিল ছবি আঁকা স্কুল অঙ্কনার। বর্ধমানের হটু দেওয়ানের সানসাইন শিশু মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হয় 2রা ফেব্রুয়ারি। সূচনা পর্বের এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ারি হাই স্কুলের শিক্ষিকা অদিতি মণ্ডল মাঝি, বর্ধমান বিদ্যার্থী ভবন স্কুলের শিক্ষক পার্থপ্রতিম দেবনাথ, বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামা প্রসাদ চৌধুরী, বিশিষ্ট নৃত্যশিল্পী পৌলমী মুখার্জি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নম্রতা রায়, বিশিষ্ট চিত্রশিল্পী প্রদ্যুৎ পাল, বিশিষ্ট বাচিক শিল্পী ও আবৃত্তিকার উত্তম বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য গুণীজনেরা। এই চিত্র প্রদর্শনী সম্পর্কে বলতে গিয়ে অঙ্কনার্কের অধ্যক্ষ পার্থসারথী মণ্ডল বলেন, এখানে প্রায় 500 ছবি নিয়ে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রায় 250 শিল্পী এই চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। দ্বাদশ বর্ষ এই চিত্র প্রদর্শনী আলোকিত হয়েছে বহু গুণীজনের উপস্থিতিতে। এখানে 3.5 বছর বয়স থেকে প্রায় 50 বছর বয়সী শিল্পীরা সকলেই অংশগ্রহণ করেছেন। এই প্রতিষ্ঠান বর্তমানে তার নানান শাখা প্রশাখা বিস্তার করতে সক্ষম হয়েছে। ছবি আঁকার স্কুল অঙ্কনার্ক এবছর দ্বাদশতম চিত্র প্রদর্শনী করছে। 2025 আমরা প্রায় 500 ছবি নিয়ে এখানে চিত্র প্রদর্শনী করছি। 3.5 বছর বয়স থেকে আরম্ভ করে এখানে 50 বছর বয়স পর্যন্ত শিল্পীদের আঁকা প্রদর্শনীতে রয়েছে। বিভিন্ন মাধ্যমে ছবি রয়েছে, পেন্সিল, প্যাস্টেল, ওয়াটার কালার, অ্যাক্রেলিক, অয়েল পেন্টিং প্রভৃতি। আচ্ছা, আপনাদের কতজন পার্টিসিপেট করেছে এই প্রদর্শনীতে? এই প্রদর্শনীতে পার্টিসিপেট করেছে 250 জনের মতো। আপনার নাম? আমার নাম পার্থসারথী মণ্ডল। আপনি এই সংস্থার? অঙ্কনার্ক যে সংস্থাটা, এটার আমি হচ্ছি অধ্যক্ষ। এরপর আমার কিছু বড় ছাত্র ছাত্রী যারা আঁকাটাকে খুব ভালোভাবে শিখেছে, রপ্ত করেছে, এখন তারাও আমারই এই অঙ্কনার্কের নামে শাখা স্কুলগুলো এখন বিভিন্ন জায়গায়, যেমন বাদুলিয়া, যেমন খণ্ডঘোষ, যেমন কুরমুন, দেবগ্রাম, এই সমস্ত জায়গায় তাদের স্কুল রয়েছে। অঙ্কনার্কেরই শাখা সেগুলো। সব জায়গার ছাত্রছাত্রী এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি চন্দ্রচূড় নাগ, প্রদর্শনী সম্পাদক রাজা রক্ষিত প্রমুখ। বাগদেবীর আরাধনা সাধারণত আমরা করতে দেখি বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। তারা যেমন পারিবারিকভাবে এই পুজো করে থাকে, তেমনি আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। কিন্তু আমাদের সমাজে আজও এমন কিছু কচিকাঁচা শিশু কিশোর রয়েছে যারা পিছিয়ে পড়া পরিবারে জন্মগ্রহণের কারণে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যায়। সুবিধা বঞ্চিত এই শিশুদের একাংশকে শিক্ষার আলোকে নিয়ে আসার ব্রতে এগিয়ে এসেছে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুর এলাকায় আমার পাঠশালা স্বেচ্ছাসেবী সংস্থা। এবার তাদেরই উদ্যোগে এই সব শিশুদের নিয়ে আয়োজন করা হয় সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে কচিকাচারা। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকরাও। উপস্থিত ছিলেন আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক, অতনু ঘোষ, তপন পাল, কামারুজ্জামান চৌধুরী, কালীশঙ্কর বিশ্বাস প্রমুখ। এদিন পুজো শেষে এইসব শিশুদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, এই ধরনের উদ্যোগ আমরা এর আগেও গ্রহণ করেছি। সরস্বতী পুজোকে কেন্দ্র করে এখানে পাঠরত শিশুরা পূজার্চনায় অংশগ্রহণ করে। সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের অভিভাবকরা। আমার পাঠশালার প্রত্যেক সদস্যর আন্তরিক প্রয়াস এই ধরনের
ধরনের একটি উদ্যোগকে সফল করতে সাহায্য করেছে বলে উল্লেখ করেন সন্দীপ পাঠক। ও সঙ্গীতের আরাধ্যা দেবী সরস্বতী দেবীর আরাধনায় আজকে আমরা প্রত্যেকে নিমজ্জিত এবং আজকের এই বিশেষ দিনে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথিতে নবাবহাটের বোদা তালপুকুর অঞ্চলে আমার পাঠশালা প্রাঙ্গণে প্রায় ৮০ জন মানুষের মধ্যে সরস্বতী পূজা উপলক্ষে খিচুড়ি, আলুর দম, চাটনি, বোঁদে সহযোগে এবং পাঁপড় সহযোগে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে আজকে আমার পাঠশালার যে ৬০ জন বাচ্চা এবং তাদের অভিভাবকরা সকলে আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন মাননীয় জুয়েল বাবু এবং সেই সঙ্গে কালীশঙ্কর বাবু, তপন বাবু এবং আমাদের অতনু বাবু। সকলের সম্মিলিত প্রয়াসে আমার পাঠশালার উদ্যোগে আজকের এই শুভ বসন্ত পঞ্চমী উপলক্ষে আজকের এই বিশেষ দিনে, পবিত্র দিনে আমরা আজকের এই বাচ্চাদের নিয়ে এবং তাদের অভিভাবকদের নিয়ে সরস্বতী পূজা উপলক্ষে মধ্যাহ্ন ভোজনের যে আয়োজন করেছিলাম সেটি সুসম্পন্ন হলো। এর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমরা শুভ সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? সন্দীপ পাঠক, আমি আমার পাঠশালার সম্পাদক। সেই সঙ্গে আমাদের সমস্ত সদস্যরা, সহসভাপতি এবং সহসম্পাদকরা সকলেই উপস্থিত আছেন। সকলের সম্মিলিত প্রয়াসে আজকের এই অনুষ্ঠানটা। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।